৭৮তম স্বাধীনতা দিবসে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শক শ্রোতাদের। স্বাধীনতা দিবসে মুলুক চলো স্মরণে প্রদীপ জ্বলল রামকৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠান সহ দুর্লভছড়ার ঐতিহাসিক রাম জানকী মন্দিরে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় রামকৃষ্ণনগর চক্রের সরকারি অনুষ্ঠানে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হল। অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক নিবেদন এবং মুলুক চলো আন্দোলনের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের পর জাতীয় পতাকা উত্তোলন করেন করিমগঞ্জের সহকারী কমিশনার মানস প্রতিম বঞ্জার। এনসি ক্যাডেট সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাসের পর সেখানে রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কচিকাচারা দেশাত্মবোধক সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে তোলে। সেই সাথে করিমগঞ্জ জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সূচিতে 1857 খ্রিস্টাব্দের স্মৃতি বিজড়িত লাতু মালেকর এবং বদরপুর দুর্গের পাশাপাশি মুলুক চলো আন্দোলনের উৎসস্থল তথা 1903 ইংরেজিতে স্থাপিত দুর্লভছড়া শ্রী রাম জানকী মন্দিরকে ঐতিহাসিক স্থলরূপে মান্যতা দিয়ে আলোকসজ্জা করা হয়। এদিন মন্দির প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন দুর্লভছড়ার সহকারী বিডিও অনুপ সাহা। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ব্রজগোপাল সিনহা, রাজদীপ রায় সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকগণ। এছাড়াও কেন্দ্র সরকারের মেরা মাটি মেরা দেশ কার্যসূচির মাধ্যমে দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চোরগোলা, লালছড়া এবং পাঠাখাউড়ি গাঁও পঞ্চায়েতে মুলুক চলো আন্দোলনের নামে স্থাপিত ফলকস্থলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের অমর শহীদদের স্মরণ করা হয়। উপস্থিত হতে পেরেছি। আমরা জানি যে 1757 সালে পলাশীর যুদ্ধে অষ্টমিত হয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য। তারপরে দীর্ঘ ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস। আমাদের দেশের স্বাধীনতা কোন সমঝোতার মধ্য দিয়ে আসেনি। এক রক্ত ধারণা সংগ্রামের ফলশ্রুতিতে আমরা পেয়েছিলেন এই স্বাধীনতা। ভারতবর্ষ আত্মত্যাগে এক মহান উজ্জ্বল পূর্ব প্রায় ২৭ বছর সংগ্রামে পর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল আমাদের এই দেশ। দেশের স্বাধীনতা এক সহজলভ্য বিষয় ছিল না। সত্য সত্য মুক্তি যোদ্ধার সত্য বিজ্ঞানের প্রতিফলে এই আজকে স্বাধীন ভারত। এই পুণ্য লগ্নে বিনম্র শ্রদ্ধা জানায় সেই সব মহান মনীষীদের যারা ভারতবাসীকে স্বাধীনতার বীজ মন্ত্রের দীক্ষা দিয়েছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধী, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ ও অন্যান্য মনীষীদের। শ্রদ্ধা জানায় আমাদের দেশের সৈনিকদের যারা দেশ রক্ষা অতন্ত্র প্রহররত। শ্রদ্ধা জানায় দেশের বিজ্ঞানীদের যারা শক্তিশালী ভারতবর্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন। আজ আমরা আমাদের দেশকে নিয়ে গর্ববোধ করছি, কেননা আমাদের জনপ্রিয় কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রিয় দেশকে বিশ্বের মধ্যে এক উন্নতিশীল রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে পেরেছে। ঠিক এমনি আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমে আজ আমাদের রাজ্য দেশের মধ্যে এক সফল রাজ্য স্থান লাভ করেছে। স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আমাদের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। তাই আসুন এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে দেশ রক্ষায় আমরা ঐক্য নিয়োগ করব, আর তখনই সার্থক হব বীর মুক্তি যোদ্ধাদের আত্মবলিদান। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।